Assalamualaikum viewers, welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই থ্রি পিসটি কাটিং করা দেখাবো। অনেক থ্রি পিসের জামার সামন পার্ট, পেছন পার্ট এবং হাতার অংশ একসঙ্গে জয়েন করা থাকে। তাই আমি শুরু থেকেই সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি, যাতে যারা নতুনরা রয়েছে তাদের জন্য সবকিছু বুঝতে সুবিধা হয়। এখন আমি সামন পার্ট এবং পেছন পার্টের অংশ আলাদা করে নিচ্ছি। এখন আমি হাতার বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি। এখন জামার নিচের পার্টটি নিচে রেখেছি এবং সামনের পার্টটি উপরে রেখেছি। 4 ভাঁজে কাপড় রয়েছে। আমি কাঁধের অংশ নিচ্ছি। কাঁধের অংশ আমি 7 ইঞ্চি পরিমাণ রাখলাম। এরপর আমি আমহোলের অংশ নেব। আমহোল আমি 7.5 ইঞ্চি রেখেছি। এখন আমি গলার ফাঁকা অংশ নেব। এটা 2.5 ইঞ্চি আমি রাখবো। গলার সামনের পার্টের ডিপ আমি 5 ইঞ্চি পরিমাণে রাখবো। এরপর 1 ইঞ্চি পরিমাণ অংশে দাগ টেনে নিয়ে আমি একটি রাউন্ড শেপ দেব। এর আগে 5 ইঞ্চি পরিমাণ যে অংশ নিয়েছি তার 1/2 ইঞ্চি করে সেখানে একটি দাগ টেনে নিয়ে একটা রাউন্ড শেপ দেব। তাহলে রাউন্ড শেপটি সুন্দর করে রাউন্ড হবে। আপনারা আমহোল বা গলার মাপের সময় এভাবে মাঝখানে দাগ দিয়ে নেবেন। দেখুন আমি আমহোলে মাঝখানে একটি দাগ দিয়ে নিচ্ছি। এরপর রাউন্ড শেপ দিচ্ছি। তাহলে রাউন্ড শেপটি সুন্দরভাবে উঠবে। এখন আমি বডির মাপ নিচ্ছি। বডির মাপ আমি 10 ইঞ্চি রাখলাম। এখানে 40 ইঞ্চির বডি, 40 ইঞ্চি 4 ভাগ হলে 10 ইঞ্চি হয়। আমি 10 ইঞ্চিতে বডির মাপ নিলাম। এখন আমি কাঁধ থেকে 22 ইঞ্চিতে একটি হিপের মাপ নেব এবং কাঁধ থেকে 14 ইঞ্চিতে আমি কোমরের মাপ নেব। আপনারা চাইলে এই হিপের মাপটি 21 ইঞ্চিও রাখতে পারেন। আমি এখানে 22 ইঞ্চি রাখলাম। আর কোমরের জন্য আমি 14 ইঞ্চি নিয়েছি। এখন কোমরের ঢিলার অংশ আমি রাখবো 9 ইঞ্চি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন এবং হিপের অংশটুকু আমি 10 ইঞ্চি রাখবো। এরপর সবগুলো দাগ বরাবর আমি মিলিয়ে নেব। আমি আপনাদেরকে মাপটি আবারও বলে দিচ্ছি। কাঁধ থেকে 14 ইঞ্চিতে হয় কোমরের মাপ এবং কাঁধ থেকে 22 ইঞ্চিতে হয় হিপের মাপ। বডি নিয়েছি আমি 10 ইঞ্চি, কোমর নিয়েছি 9 ইঞ্চি এবং হিপ নিয়েছি আমি 10 ইঞ্চি। তো 40 ইঞ্চি বডির মাপ। এখন আমি নিচের ঘের নিলাম। নিচের ঘের আমি 14 ইঞ্চি নিয়েছি। এখন আমি দাগ বরাবর সবকিছু কেটে নিচ্ছি। আপনাদের যদি বুঝতে কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার দিতে। আর এই চ্যানেলটি ছাড়াও আমার আরও কিছু চ্যানেল রয়েছে, তাই সবাইকে রিকোয়েস্ট করব সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন।
এখন আমি হাতার মাপ নেওয়ার জন্য আমহোলের মাপ নিয়ে নিচ্ছি। আমহোলের মাপ এখানে 9 ইঞ্চি এসেছে। 7 ইঞ্চি পরিমাণ অংশ আমহোল নিলে 9 ইঞ্চি আসে। আমি 7 ইঞ্চির একটু বেশি নিয়েছিলাম, 9 ইঞ্চির হালকা বেশি হবে। এখন আমি হাতার মাপ নিচ্ছি। হাতাটি আমি 4-5 করে রেখেছি। যে 9 ইঞ্চি মাপ নিলাম আমহোল, সে 9 ইঞ্চি আমি মেপে নিলাম, পুরোটাই 9 ইঞ্চি রয়েছে। এখন উপর থেকে 3 ইঞ্চি পরিমাণ অংশে আমি একটি দাগ দিয়ে নিলাম। এরপর আমি একটি রাউন্ড শেপ দেব। যে 3 ইঞ্চি পরিমাণ দাগ নিয়েছি সেখানে আমি একটি রাউন্ড শেপ দেব। আমি যে আমহোলের 9 ইঞ্চি পরিমাণ অংশ নিয়েছিলাম, আমার পুরো কাপড়টি 9 ইঞ্চি পরিমাণে রয়েছে, আমি এই জন্য পুরোটি রেখে দিয়েছি। আমি হাতাটি একটি ঢিলা রাখবো, এজন্য যতটুকু কাপড় রয়েছে পুরো কাপড়টুকুই আমি রেখে দিলাম। আমার হাতার যে মুহুরির মাপ, এই মুহুরির মাপটি আমি একটু ঢিলা রাখবো, এজন্য আমি পুরো কাপড়টি রেখে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের হাতার মুহুরি এখান থেকে ছোট করে নিতে পারেন। এখন আমি যে হাতার মাপটি নিলাম, এটাকে আপনারা কাপ হাতা বা মৌসুমি হাতা অথবা প্লাজো হাতাও বলতে পারেন। এই ভিডিওতে আমি কাটিং দেখাচ্ছি, পরবর্তী ভিডিওতে আমি এই জামাটি সেলাই দেখাবো। এখন আমি হাতার তলপাট অংশ কেটে নেব। হাতার যদি তলপাট অংশ কাটেন তাহলে অবশ্যই জামার হাতারও তলপাট অংশ কাটতে হবে। আমি জামার হাতার তলপাট অংশ কাটা দেখালাম না, আমি শুধু হাতার তলপাট অংশ দেখালাম কিভাবে কাটতে হয়। এখন আমি গলার পট্টির মাপ নিচ্ছি। শুরুতেই আমি লম্বার মাপ নিচ্ছি। লম্বা আমি 7 ইঞ্চি পরিমাণে অংশ রাখলাম। জামার গলা যেভাবে মেপেছিলেন ঠিক সেভাবে পট্টির গলার অংশ কাটতে হবে। এখানে লম্বা পট্টির গলার অংশ লম্বা একটু বেশি নিতে হবে। জামার গলার অংশ থেকে পট্টির গলার অংশের লম্বা একটু বেশি নেবেন, তাছাড়া সব কিছুই সেম থাকবে। আমার ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন এবং আমার ভিডিওটি আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।